उम्मती आप रब्बना दे सबको जन्नती बलगल कशफत दुजा हसनत जमियो दिन की रोज डूब रहा है तुम हमारा सामने और हशर में क्या जवाब है मुस्तफा के सामने बलगल कशफत दुजा हसनत जमियो खसालिही नेकी दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलग सल्लिमो या कौम बल सल्लु अला मुस्तफा मा जाइल्ला रहमत अल्लाहुम्मा सल्लि दवाला आले सय्यिदना मौलाना मुहम्मद बेला যখন শেষ কইবে পারের তরি পাবে না সময় থাকতে মুর্শিদ দরে পথ করে না সাধনা আল্লাহ জবান খুলে কোথায় রইলেন দয়াল নবী গো এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা নুরি পর্দা উঠায়া আল্লাহ জবান খুলে माशाअल्लाह दवाला आले सय्यिदना मौलाना मुहम्मद আমরা নবীজিকে দেখতে চাই কি চাই না জোরে বলেন কাকে দেখতে চাই কাকে নবীকে কেন দেখতে চাই নবীকে পৃথিবীর কেউ যদি দেখতে চায় আল্লাহকে দেখতে হবে আমার নবীকে পৃথিবীর কেউ যদি ভালোবাসতে চায় আল্লাহকে ভালোবাসতে হবে আমার নবীকে আমরা নবী চাই কি চাই আমরা নবীর পাগল কার পাগল জোরে বলেন আল্লাহ কার পাগল নবীর পাগল একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক যার প্রেমেতে আশিক রূপ
যার প্রেমেতে মজনু রূপে খুদে রাব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে আশিকে রূপ যার প্রেমেতে মজনু রূপে খুদে রাব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। বন্ধুরে আল্লাহ বলেন বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি অবশেষে বানাই মানুষ একমাত্র প্রেমের কারণে। যেরকম সুবহানাল্লাহ। কোন কারণে জোরে বলেন? আল্লাহ বানান আল্লাহ বলেন বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। নিরাকার খোদার সাথে প্রেম করবে কেমনে? আল্লাহ বলেন প্রেমা সম্পদ হিসাবে প্রেম করার জন্য আমি পাঠাইলাম এই ধরাতে আমার বন্ধুরে। বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে নবীর সাথে প্রেম করলে আল্লাহর প্রেমিক হয়। আল্লাহর সাথে প্রেম করলে ওই মানুষটা অমর হয়, অনন্তকালের জীবনে যাবে অমর হয়ে। এই দুনিয়াটা 2 দিনের জীবন, এই দুনিয়ার জীবনটা 2 দিনের জীবন। আজকে আসি কালকে নাও থাকতে পারি, ঠিক কি না বলেন? কত মানুষ রাত্র প্রভাতের পরে অন্ধকার ঘরে চলে গেছে। কত মানুষ এই মুহূর্তে হসপিটাল অপারেশনের থিয়েটারে আছে। কত মানুষ এই মুহূর্তে জেলখানায় বন্দী হয়ে আছে। কত মানুষ এই মুহূর্তে কত পেনশনে আছে। এগুলি হইতে হেফাজত করে আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আমার বন্ধুরে। তোমরা প্রেম করো আমার বন্ধুর সাথে, অনন্তকালের জীবনে যাবে অমর হয়ে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুর সাথে প্রেম করেছে, বন্ধুর সাথে প্রেম করেছে আশিকে রাসূল হযরত ওয়াইসুল কুরুনি। আমার নবীর একজন পাগল, নবী ছাড়া তিনি কিছু বোঝে নাই, নবী ছাড়া তিনি জীবনে কোনো কিছু দেখে নাই, শুধু একমাত্র নবী। 20 বার গিয়েছিলেন, বহুবার গিয়েছিলেন ওয়াইসুল কুরুনি। আমার নবীকে দেখার জন্য নসিব হয় নাই। মা আয়েশা সিদ্দিকাকে বলে এসেছিলেন আসলে বলবেন ইয়েমেনের কুরুনগর থেকে, জঙ্গল থেকে আপনার একজন পাগল এসেছিল, সাক্ষাৎ হয় নাই, সালাম জানিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ওনার জীবনে 20 বার আমার নবীর সাথে দেখা হয়েছে। ঘুমের ঘরে প্রকাশ্য মাঠে দেখে নাই, ওনার জীবনে একবার। বন্ধুরে ওয়াইসুল কুরুনি 20 বার ঘুমের ঘরে দেখেছে, প্রকাশ্য মাঠে দেখে নাই। আমরা বাংলার মুসলমান নাম শুনে পাগল হয়েছি, আমরাও দেখি নাই, ঠিক কিনা বলেন? না শুনে না দেখে না চিনে না দেখে পাগল হয়েছি। ওয়াইসুল কুরুনি না দেখে নবীর জন্য পাগল হয়েছে। উহুদের ময়দানে নবীজির 2টি দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। ওয়াইসুল কুরুনি দান্দান মোবারক শহীদের খবরটা উনি শুনেছে। কোনটা না কোনটা, কোনটা না কোনটা
যদি উপরের হয়ে থাকে নিচের ভাঙ্গিত হবে না, যদি নিচের হয়ে থাকে উপরের ভাঙ্গিত হবে না। একটা দাঁত ভেঙে ফেললে ব্যথা সহ্য করতে পারি না, দৌড়িয়ে ডাক্তারের কাছে যাই ওষুধ ব্যবহার করার জন্য। কিন্তু ওয়াইসাল করুনি আমার নবীজির প্রেমে 32টা দ্বন্দ্ব, 32টা দাঁত একটা পাথর দিয়ে ভেঙে ফেলেছেন। যেরকম সুবহানাল্লাহ। কার প্রেমে? জোরে বলেন কার প্রেমে? নবীর প্রেমে 32টা দাঁত ভেঙে ফেলেছে। একটা দাঁত যদি ইচ্ছা করে কেউ ভাঙে, একটা কবিরা গুনাহ। দুইটা যদি ভাঙে, দুইটা কবিরা গুনাহ। তিনটা যদি ভাঙে, তিনটা কবিরা গুনাহ। ওয়াইসাল করুনি একটা নয়, দুইটা নয়, 32টা দাঁত ভেঙে ফেলেছে। তিনটা কবিরা গুনাহ করলে লোকটা কাফের হয়ে যায়। বন্ধুরে, আমরা সুন্নি মুসলমান নবী চাই। কেন নবী চাই? কেন আমরা নবীর পাগল? ওয়াইসাল কুরুনি নবীর জন্য পাগল হইয়া 32টা দাঁত ভেঙে ফেলেছে, 32টা দাঁত ফেলে দিয়েছে। তিনটা দাঁত ভাঙলে তিনটা কবিরা গুনাহ, কাফের হয়ে যায়। ওয়াইসাল কুরুনি কত নম্বরের কাফের হয়েছে? না রে বন্ধু না। ওয়াইস করুনি নবীর প্রেমে 32 দাঁত ভাঙ্গিল। ওয়াইস করুনি নবীর প্রেমে 32 দাঁত ভাঙ্গিল। 32টা কবিরা গুনাহ করনি করিল। গুনাহ কইরা প্রেমে পইরা, গুনাহ কইরা প্রেমে পইরা দয়াল নবীর জুব্বা পান। ওগো আশেকান নবীর প্রেমে জান কর কুরবান। ওগো আশেকান নবীর প্রেমে বলুন, ওগো আশেকান নবীর প্রেমে। বন্ধুরে, উহুদের ময়দানে আমার নবীজির দুটি দান্দান মোবারক শহীদ হয়েছে। ওয়াইস করুনি জীবনে কোনোদিন সরাসরি আমার নবীকে দেখে নাই। ওয়াইসাল কুরুনি কোনোদিন নবীর কাছে একদিন বসে নাই, বসে তিনি জীবনে কোনোদিন একটা কথাও শুনে নাই। নাম শুনে পাগল হয়েছে। উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ হয়েছে। পাথর একটা হাতে নিয়ে ওয়াইসাল কুরুনি আমার নবীজির মুখ মোবারকে দন্ত মোবারক দুটি নাই, শহীদ হয়ে গেছে। আমার মুখে আমি একটাও রাখবো না। যেরকম সুবহান। পাথর একটা হাতে নিয়ে 32টা দাঁত ভেঙে ফেলেছে। রক্ত ঝরনার মতন ঝরতেছে। নবীর জন্য পাগল হয়ে দন্তগুলি ভেঙে ফেলেছে। আমার নবী সামনে দেখে যেমন, পিছনে দেখে তেমন, ডাইনে দেখে যেমন, বামে দেখে তেমন, উপরে দেখে যেমন, নিচেও দেখে তেমন। আমার নবীর কাছে সমস্তরা সৃষ্টি, সমস্তরা সৃষ্টি জলমল জলমল করে ভাসে। যেরকম সুবহানাল্লাহ। আজকের মাহফিলে কোন গ্রাম থেকে এসেছেন, কোন বংশ থেকে এসেছেন, আপনার বাবার নাম কি, আপনার দাদার নাম কি, আপনার পূর্বপুরুষকে আমার নবী দেখেন ও জানেন। ওয়াইসাল কুরুনি দন্ত মোবারক ভেঙে ফেলেছে, রক্ত ঝরতেছে, দাড়িগুলি লাল হয়ে যাইতেছে। আমার নবী থাকতে পারে নাই, নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে গেছে, এই দিকে কোনো খেয়াল নাই। পাগল হয়ে ওয়াইসাল কুরুনির কাছে আমার নবীজি চলে গেছে। বন্ধুরে, বন্ধুরে, আমার নবীজির নুরানি হাত মোবারক দিয়ে ওয়াইসাল কুরুনির রক্তগুলি মুছে দিয়েছে। যেরকম সুবহান। নবুয়াতের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে। খুব মনোযোগ। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত।
একটা হচ্ছে নবীদের জগৎ, আরেকটা হচ্ছে অলিদের জগৎ। আল্লাহ সৃষ্টিটা সাজাইয়া পরিচালনার দায়িত্ব দিয়েছে দুই ভাগে। একটা ভাগ দিয়েছে নবীদের মাধ্যমে, আরেকটা দিয়েছে অলিদের মাধ্যমে। আমরা মুসলমান হয়েছি নবীদের মাধ্যমে নয়, আমরা মুসলমান হয়েছি অলিদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আমরা অলি আল্লাহর দেশের মানুষ। বন্ধুরে, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিলেন। 2 নম্বর নিলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর নিলেন হযরতে ওয়াইস উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। 4 নম্বর নিলেন আসাদুল্লাহ গালেব। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী কামি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে অলি। 4 নম্বর নিলেন শের খোদা আলীকে। 4 জন সাহাবীকে কাছে বসাইয়া আমার নবী সিদ্ধান্ত নিতেছে, পরামর্শ করতেছে। আমি তোমাদেরকে কেন ডাকছি জানোনি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ বলুন। আমি তোমাদেরকে ডেকেছি একটাই কারণ, আমি রাসূল বিদায় হয়ে যাব। বিদায়ের পূর্বে আমার এই জুব্বা মোবারকটা আমি কার কাছে রেখে যেতে পারি? এই আমানতটা কার কাছে দিয়ে যেতে পারি? কে পাইতে পারে আমার জুব্বা মোবারকটা আমি কার কাছে রেখে দিব? তোমরা বলো। 1 নম্বরে আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি আপনার প্রথম সাহাবী। তাম পৃথিবীর নেককারের নেক যদি এক পাল্লা রাখা হয়, তাম পৃথিবীর আমলকারীর আমল যদি এক পাল্লা রাখা হয়, তাম পৃথিবীর সত্যবাদীর সত্য যদি এক পাল্লা রাখা হয়, আমি সিদ্দিক আকবরের সমতুল্য হবে না। একদিকে আমি প্রথম সাহাবী, আরেকদিকে আমি আপনার শ্বশুর। এই জুব্বা মোবারকটা আমি পাইতে পারি, আমাকে দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। নবী ডাক ডাকো সিদ্দিক আকবর, তোমার বক্তব্য শেষ কি? শেষ না? আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক বলতেছে, জি আমার বক্তব্য শেষ। 2 নম্বরে ডাকলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে। ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, ওমর, আমার এই জুব্বা মোবারকটা তুমি বলো আমি কার কাছে রেখে যেতে পারি? ওমর ডাক দিয়ে কো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি ফারুকে আজম, হক থেকে বাতিলকে পৃথক করনে ওয়ালা, খেলাফতের বয়স আমার 10 বছর চলে। নবী গো, নবী গো, আপনি বলেছেন আকাশের নক্ষত্রের সমতুল্য আমি উমরের নেক। যেরকম সুবহানাল্লাহ। ও নবী, মায়ার নবী গো, আমি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে, সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর মধ্যে আমিও একজন। এই জুব্বা মুবারকটা আমি পাইতে পারি, আপনি আমাকে দিয়ে দেন। নবী কো, ওমর তোমার বক্তব্য শেষ কিনা? কো, জি আমার বক্তব্য শেষ। এবার উসমানকে স্মরণ করলেন, উসমান তুমি বলো আমার এই জুব্বা মুবারকটা আমি কার কাছে রেখে যেতে পারি? উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খেলাফতের বয়স চলছে 12 বছর। আমার যুগে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাইছে, বাড়ি ঘর বাড়ছে। আমি আপনার 2টা নূরের মালিক গো নবী। প্রথম একটা মেয়ে বিয়ে করছি, উনি ইন্তেকাল করছে। 2 নম্বরে আরেকজন করছি। আমি 2টা নূরের মালিক। এই জুব্বা মুবারকটা আমি পাইতে পারি। যেরকম সুবহানাল্লাহ। এই বাংলার মুসলমান মনোযোগ, ওয়াইসাল কুরুনি প্রকাশ্যভাবে কোনদিন নবীকে দেখে নাই, নবীর দেখা হয় নাই। ঘুমের ঘরে দেখেছেন ওনার জীবনে 20 বার, কিন্তু প্রকাশ্য মাঠে কোনোদিন দেখে নাই। আমরা বাংলার মুসলমান নবীকে কোনোদিন দেখি নাই। না দেখে পাগল হয়েছি, না দেখে পাগল হওয়ার মতো হইতে পারলে কি পাওয়া যায়? ও বন্ধু মনোযোগ, 4 নম্বরে স্মরণ করলেন 4র্থ সাহাবী মৌলা আলীকে। আলী, এবার তুমি বলো এই জুব্বা মুবারকটা, আমার জুব্বা মুবারকটা আমি কার কাছে রেখে যেতে পারি? এটা কে পাইতে পারে? আলী ডাক দিয়ে কো, নবী গো, নবী গো, আল্লাহর নবী গো,
আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আপনি বলছেন আপনি মদিনার ইলমের শহর, আমি আলী সেই শহরের দরজা। ও নবী গো, নবী হইতে নবুয়াত, ওলি হইতে বেলায়াত, আমি আলী হইতে হবে ওলি ও বেলায়েত। আমি নবী নন্দিনী, আপনার মেয়ে ফাতেমার স্বামী, যিনি জান্নাতের সর্দারিনী। যেরকম সুবহানাল্লাহ। আমি ইমাম হাসান হুসাইনের বাবা, আল হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার। যেরকম সুবহানাল্লাহ। হাসাইন হুসাইনের বাবা আমি, নবী গো এই জুব্বা মোবারকটা আমি পাইতে পারি, আপনি আমাকে দিয়ে দেন। চারজনের বক্তব্য শেষ হয়ে গেল। এইবার চেষ্টা করে আমার নবীকে ইশারা দিছে, ওমর তুমি আমার কাছে আসো, আলীও তুমি আমার কাছে আসো। যেরকম সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর চিন্তা করতেছে, জুব্বা মুবারকটা হয়তো ওমর পাবে, নতুবা আলী পাবে। ওরা দুইজনকে ডাকা চিনিছে, নিয়ে ওমর শোনো, আলী শোনো, আমি তোমাদের কাছে একটা ওসিয়ত রেখে যাই। আমি রসুল বিদায় হয়ে গেলে আমার এই জুব্বা মুবারকটা ইয়েমেনের গহীন জঙ্গলে কুরুন্নগরে আমার একটা পাগল বাস করে, ওই পাগলার হাতে আমার এই জুব্বা মুবারকটা পৌঁছে দিও। আমি নবীর পক্ষ থেকে ওনাকে সালাম জানাইও। বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি নবীর পক্ষ থেকে ওনাকে সালাম জানাইও, আমার জুব্বা মুবারকটা ওনার কাছে পৌঁছিয়ে দিও। আমার উম্মতের জন্য দোয়া করতে কইও। সুবহানাল্লাহ বলে, আমার উম্মতের জন্য দোয়া করতে কইও। ওমর ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো। আলী কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, উনি কে গো? উনি তো কোনোদিন আমাদের মাঝে আসে নাই, উনি কোনোদিন আপনার কাছে একদিন বসে নাই, উনি কোনোদিন একটা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, ওনাকে কোনোদিন আমরা দেখি নাই। ওনার নামটা কি? ওয়াইসাল কুরুনি। যেরকম সুবহানাল্লাহ। নবী গো, নবী গো, আমরা আশা করছিলাম সিদ্দিক আকবর পাবে, নতুবা ওমর পাবে, নতুবা ওসমান পাবে, নতুবা আলী পাবে, নতুবা হাসাইন হুসাইন পাবে। এর চেয়ে প্রিয় তো আপনার কাছে কেউ নাই। কিন্তু ওরা পাবে না, আমার একটা পাগল পাবে, যিনি আমার দন্ত মোবারক শহীদ হওয়ার খবর পেয়ে 32টা দাঁত আমার প্রেমে ভেঙে ফেলেছে। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান, মনোযোগ, মনোযোগ। আমি রসুল বিদায় হয়ে যাব, বিদায়ের খবরটা উনি যেন না জানে। বলুন ইয়া রাসূলুল্লাহ, বিদায়ের খবরটা উনি যেন না জানে। যদি ওয়াইসাল কুরুনি জানতে পারে রে, তো আমি নবীর রওজা মুবারকের সামনে চলে যাবে, যাইয়া যদি ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দিবে, আমি নবীর রওজাতে থাকতে পারবো না। বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, আমরা কোন নবীর উম্মত, যেই নবীর প্রেমে আমার আল্লাহ নিজে পাগল। সুবহানাল্লাহ বলেন। আমরা সুন্নিরা কার পাগল? নবজোরে বলেন কার পাগল? তো হাত তুলে দেখান আমরা কার পাগল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। কয়েক মর্তবা ইসমে জাতের জিকির। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবা আর মনে নয়। আই 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 না আই না আই না আই না। আমার মুর্শিদ দয়াময়,
তোমার না দেখলে আমার, তোমার না দেখলে আমার জীবন ওর কেমনে রই মুর্শিদ। আই 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 আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লই। তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডালে রাগম। শিশু কালে প্রেম শিখাইয়া, শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লই। তামাম ডালে বৈশাখ মুর্শিদ মাজা রঙ্গের বাসি। সুর সুখ নিয়ে আমরা রইমন, সুর সুখ নিয়ে আমরা রইমন হইল উদাসী বাজানো। আমার মুর্শিদ দয়াময় দেখিবা আর মনে লই। বেবে পাগল রহমান বলে মনে তে ভাবিয়া নিবাসিল মনের আগুন, নিবাসিল মনের আগুন কেদিল জ্বালাইয়া মুর্শিদ। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। আই 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 মুর্শিদ রে কই পাবো সখী গো, সখী আমার বলনা। আমার মুর্শিদ বিনে, মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। মুর্শিদ রে কই পাবো সখী গো, সখী আমার বলনা। আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই 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 সাদে সাদে থেকে সিহি বাঁধে গো, চকি দিয়া আসল আনা। আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।
মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডারি রে সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ না ওই তোরেতে দিব আমরা বাবু ও সাগর পারি রে কোন নামের তরি জোরে বলেন মুর্শিদ নামের তরি নিয়ে দিব ভবসাগর পারি ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি যেতে চাই কি চাই না দুহাত করে দেখান নবীর বাড়ি যেতে চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হাত নামান মারহাবা বলেন কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীর বাড়ি কেউ যদি যেতে চায় নবীর বাড়ি যাইতে হবে মুর্শিদের বাড়ি কার বাড়ি চিনল না বাংলার দুই পাতার মোল্লার দলে মুর্শিদ কারে বলে মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলি গো একথাটা মসনবীর বল না তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মুর্শিদ বিনে খুদা মিলে না তোমরা জানো না এটা দুই পাতার মোল্লা না যিনি বলছেন তিনি ৭০টা শক্তিশালী উডের বোঝাই কিতাবি এলেমের আলেম ৫,০০০ হাদিসের হাফেজ মাওলানা জালালউদ্দিন রুমি সুবহানাল্লাহ মুর্শিদ বিনে খোদা মিলে না চিনল না মোল্লা চিনল বাংলার জাতীয় কবি কবি নজরুল লিখেছে গেয়েছে তোখে দে রে মুর্শিদ মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম ওই নামে জপিলে বসতে পারি খুদা রে কালাম আরে তোখে দে রে বলুন তোখে দে রে মুর্শিদ মোহাম্মদের নাম মুর্শিদের প্রেমে পাগল হলো ওয়েসেল করুনি বন্ধু ৩২টা দন্ত ভেঙ্গে ফেললো বন্ধুরে সাহাবীরা জব্বা মোবারক পাইল না ওয়েসেল করুনি জব্বা পাবে দুইজন সাহাবীর মধ্যে ওসিয়ত রেখে গেছে আমি রাসূল বিদায় হয়ে যাব আমার ইন্তেকালের খবর যেন ওয়েসেল করুনি না জানে যদি জানতে পারে আমি নবীর রওজা মুবারকের পাশে গিয়ে যদি ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দিবে আমি রাসূল মদিনা থাকতে রওজার ভিতরে থাকতে পারবো না যেরকম এক নম্বরে আমার জুব্বাটা ওনাকে দিয়ে দিও দুই নম্বরে আমি নবীর পক্ষ হইতে ওনাকে সালাম জানাইও মেরাজে আল্লাহ সালাম দিয়েছে নবীকে নবী দেই নাই আল্লাহকে বন্ধু মনোযোগ আমার নবী সালাম দিয়েছে ওয়াইসাল করুনিকে যেরকম সুবহান জুব্বা মুবারকটা দিয়েছে নবীর পক্ষ থেকে সালাম জানাইছে নবীর উম্মতের জন্য দোয়া করতে বলছে বন্ধুরে একটা আশিকি রাসূল কোটি কোটি গুনাহগারকে তরায়া নিবে ময়দানে মাহশরে জান্নাতে গুনাহগারের পক্ষে নবীর শাফায়াত থাকবে গুনাহগারের পক্ষে আল্লাহর ওলিগণের শাফায়াত থাকবে যদি আল্লাহকে খুশি করতে চাও বড় বড় গুনাহ করো বড় বড় গুনাহ করো গুনাহ করলে গুনাহ মাফ হবে যেরকম সুবহানাল্লাহ নেক করলে গুনাহ হবে গুনাহ করলে গুনাহ মাফ হবে ও বন্ধু মনোযোগ বড় বড় গুনাহগারের পক্ষে নবীর শাফায়াত থাকবে বড় বড় গুনাহগারের পক্ষে আল্লাহর ওলিগণের শাফায়াত থাকবে শাফায়াত যদি পেতে চাও দুনিয়ার স্বার্থে গুনাহ নয় আমার নবীর প্রেমে করো কার প্রেমে
জোরে বলেন কার প্রেমে? আমার নবীর প্রেমে গুনাহ করেছে। ওয়াইসাল করুনি 32টা দন্ত ভেঙে ফেলেছে। 3টা দাঁত ভাঙলে 3টা কবিরা গুনাহ কাফের হয়ে যায়। ওয়াইস করুনি 32টা ভাঙছে। নবীজি বিদায় হয়ে গেল। এইবার ওমর আর আলী দুইজনে মিল্লা শুক্রবার দিন ইমানের মসজিদে চলে গেল। নামাজের মধ্যে বলতেছে, বাবা ভাইয়েরা, ওয়াইসাল করুনিকে তোমরা চিনুনি? ওয়াইসাল করুনিকে করুণনগরে বাস করে। আমরা জানি একজন আছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আমরাও তো আল্লাহর বান্দা। ওনার আসল নাম হলো ওয়াইসাল করুনি। যেরকম সুবহানাল্লাহ। উনি তো মসজিদে আসে না, উনি ওইদিকে একটা জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে বাস করে। নামাজ কমপ্লিট করে দুইজন সাহাবী জুব্বা মোবারক নিয়ে ওয়াইসাল করুনির কাছে চলে গেল। যায়া দেখে উনি সাজদারত অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলেন। উনি নামাজরত অবস্থায় আছে। দুইজন সাহাবী ইমাম পাশে দাঁড়িয়ে আছে। হুজুর সালাম ফিরাবে, পরিচয় দিবে, পরিচয় নিবে। সালামটা ফিরাইয়া বলতেছে, তোমরা কারা? আমরা হইলাম নবীর দুইজন সাহাবী। আমি হযরতে ওমর, উনি হযরতে আলী। ওয়াইসাল করুনি ডাকতে বলছো কি, বলো কি তোমরা নবীর সাহাবী? জি আমরা নবীর সাহাবী। নবীর সাহাবী যদি হয়ে থাকো, নবীজির দন্ত মোবারক দুইটা শহীদ হয়ে গেল উহুদের ময়দানে, তোমরার মুখে পুরা দাঁত দেখা যাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াইসাল করুনি বলতেছে, তোমরা কেমনে সাহাবী? এবার সাহাবী রেখো, আপনি কে গো? আপনাকে কোনোদিন আমাদের সাথে দেখি নাই, নবীজির কাছে দেখি নাই, কোনোদিন যুদ্ধের ময়দানে দেখি নাই, কোনোদিন আপনি নবীর কাছে যান নাই, আমরা আপনাকে দেখি নাই, কোনোদিন বসেন নাই, নবীর কথা শোনেন নাই, কোনোদিন কোনো যুদ্ধে যান নাই। আমরা সাহাবীরা নবীর জুব্বা মোবারক পাইলাম না, নবী আপনাকে দিয়ে গেছে। আপনি কোন বন্দেগীর দ্বারা নবীজির জুব্বা মোবারকটা পেয়েছেন? উনি হাত করে দেখাইছে, দেখো আমার মুখের ভিতরে একটা দাঁত নাই। কারণটা কি জানুনি? উহুদের ময়দানে নবীজির দুইটা দান মোবারক শহীদ হয়েছে। আমি ওয়াইজ করে শুনেছি, কোনটা না কোনটা করতে করতে পাথর একটা হাতে নিয়ে 32টা দাঁত আমার নবীর প্রেমে ভেঙে ফেলেছি। যেরকম সুবহানাল্লাহ। এবার ওমর ডাক দিছে, হুজুর নবীজি আপনাকে জুব্বা মোবারক খানা দিছে, নবীর পক্ষ থেকে আপনাকে সালাম জানাইছে, নবীর পক্ষ থেকে নবীর উম্মতের জন্য আপনাকে দোয়া করতে বলছে। ওয়াইসাল করুনি আমার নবীর প্রেমে 32টা দাঁত ভেঙে ফেলেছে। 3টা দাঁত ভাঙলে কাফের হয়ে যায়। ওয়াইস করুনি কাফের হয় নাই। আমার নবীর প্রেমে গুনাহ করে উনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আমার নবীজির জুব্বা মোবারক পেয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পড়ে নবী গো, আমরা গুনাহগার। হায় হায় দরুদ সালাত জানাই আপনার পড়ে নবী গো, সালাম আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগার। সালাম আমরা গুনাহগার নবী গো। কি দন আছে আমার কাছে, কি দিব আপনার নবী? কি দন, কি দিব আপনার নবী গো? আও তুমি দয়া না করিলে, তুমি আরে জবান হলে, তুমি দয়া না করিলে তুমি কে করিবে মোরে নবী গো? আও তোমার পাইবার আশা নবী করতেছি পাগলের বেশায়। আও তোমার নবী করতেছি পাগলের বেশায়। আও দেওয়ানা হইয়া গেলাম মুর্শিদের দরবারে। হায় খাই দেওয়া
মুর্শিদের দরবারে নবী গো হায় গায়ে দরুদ সালাম জানাই সালাতুস আপনার পরে নবী গো আও দিও দেখা দয়াল নবী দিও দেখা দয়াল নবী মুর্শিদের রূপ ধরে নবী গো আমরা বন্ধুরে উমর ডাকতে হুজুর আলী হুজুর নবীজির জুব্বা মোবারকটা আপনাকে দিয়ে গেছে বুঝতে পেরেছি আপনি নবীর প্রেমে 32 দাঁত ভেঙে ফেলেছেন নবী খুশি হয়ে আপনাকে জুব্বা মোবারক উপহার দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ ও গো প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগল ছিল ওয়াজ করুনি জুব্বা দিলা তার পাগল ছিল ওয়াজ করুনি জুব্বা আমরা চাই না জুব্বা নবী চাই শুধু তোমার ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো হযরত বেলাল পাগল হইয়া খোঁজে নবী তোমার ওই বিল্লালের মতো পাগল বানাই নবী আমরা রে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন বন্ধুরে জুব্বা মোবারক নবীজি ওয়াইসাল কুরনিকে দিয়েছে নবীজির পক্ষ থেকে সালাম জানিয়েছে নবীর উম্মতের জন্য দোয়া করতে বলছে ওয়াইসাল কুরনি জুব্বা মোবারকটা হাতে নিয়ে সাজদার মধ্যে পড়ে গেছে পয়রা ডাক ডাক আল্লাহ তুমি কই কই আল্লাহ তুমি কই গো রোজার মাইনা রোজে চাই না দিও দয়াল একবারে চাকর নিরাখি ভাই আমার দয়াল তোমার দরবারে চাকর নিরাখি ভাই আমার রোজার মাইনা রোজে চাই না রোজার মাইনা রোজে চাই না দিও দয়াল একবারে চাকর নিরাখি ভাই আমার সাজদার মধ্যে পড়ে গেছে ওয়াইসাল কুরনি আল্লাহকে ডাক দিছি তোমার বন্ধু জুব্বা মোবারকটা আমি পাগলকে দিয়েছে তোমার বন্ধুর পক্ষ থেকে আমাকে সালাম জানাইছে আল্লাহ তুমি কই কই গো তোমার বন্ধুর উম্মতের জন্য দোয়া করতে কইছি আমি পাগলে কি দোয়া করব তোমার বন্ধুর উম্মতের জন্য আমি কি দোয়া করব আমি সাজদায় পড়ে কই জীবনে পরিশ্রম করলাম চাকরি করলাম মুনাফা কোনোদিন চাইছে না আজকে মুনাফা না দিলে আমি সাজদা ছাড়তাম না জোরে কোন সুবহান আল্লাহ তুমি কই কই তুমি কই গো তোমার বন্ধু যত গুনাহ আছে সব গুনাহ তুমি মাফ করে দাও জোরে কোন সুবহান আল্লাহ ওয়াইসাল কুরনি দেরি করিস না সাজদা উঠা আসমান কাঁপতেছে সুবহানাল্লাহ বলেন তাড়াতাড়ি সাজদা উঠা আসমান কাঁপতেছে বন্ধুরে বন্ধুরে ওয়াইসাল কুরনি সাজদা ছাড়ে না আল্লাহ কো সাজদা ছেড়ে দে আসমান কাঁপতেছে ওয়াইসাল কুরনি কো ছাড়তে পারি একটা শর্তে বলো তুমি তোমার বন্ধুর উম্মতের গুনাহ মাফ দিছুনি আল্লাহ কো 2 আনা দিলাম ওয়াইসাল কুরনি কো তার জন্য দেই নাই কো 4 আনা দিলাম কো তার জন্য সাজদা দেই নাই কো 6 আনা দিলাম কো তার জন্য সাজদা দেই নাই কো 8 আনা দিলাম কো তার জন্য দেই নাই কো 10 আনা দিলাম তার জন্য দেই নাই 12 আনা দিলাম তার জন্য দেই নাই 14 আনা দিলাম সুবহানাল্লাহ বলেন 16 আনা যাইবার আগে আলী ডাক দিছে হুজুর দেরি কইরেন না বিদায় দেন
ডাকটা দিতে দেরি হয়, ওয়াইসাল করুনি সাজদাটা উঠাইয়া ডাকদা কালি করলি কি প্রেমের কালেকশনটা ছিড়া দিলি, ডাকটা যদি না দিতি আজকে 16 আনা গুনাহ মাপ পাইতি। জোরে কমছো গুনাহ খাতা মাবুক রায়া মোর নবীর ঘাদেশে পর, গুনাহ খাতা মাপ করায়া মোর, পীরের খাতে খাতে মনা পিছের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জানে করে দেই মাপ, মুর্শিদ জানে করে দেই মাপ, থাকবে না তার এই দেহের পাপ, গুনাহ খাতা মাপ রায়া মোর নবীর ঘাদেশে পর, গুনাহ খাতা মাপ করায়া মোর। সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখানো চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সাহেব। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। গুনাহ করলে নবীর প্রেমে গুনাহ মাফ হয়, গুনাহগারের পক্ষে নবীর শাফায়াত নসিব হবে। গুনাহ করতে হবে আমার নবীর প্রেমে। ওই নবীর লোকে দুশমনি করে আল্লাহর সাথে দোস্তি করতে চাই, কিয়ামতের আগে হবে না রে বন্ধু। নবী যার প্রতি রাজি তার কোনো ভয় নাই। নবীজির গোলামের মাওলাজির, নবীজির গোলামের মাওলাজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে। কার জান্নাতে? জোরে বলেন কার জান্নাতে? নবীর জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাত সৃষ্টি করছে কে? জোরে বলেন কে? মালিক কে? নবী জান্নাতের মালিক আল্লাহ নয়। আল্লাহ যদি জান্নাতের মালিক হয়, ওহাবিরা জান্নাতি, ইহুদিরা জান্নাতি, খ্রিস্টানরা জান্নাতি, বৌদ্ধরা জান্নাতি, চামার মেতর মসি জান্নাতি, কাদিয়ানিরা জান্নাতি, হারেজিরা জান্নাতি। আল্লাহ জান্নাতের মালিক নয়, জান্নাতের মালিক আমার নবীজি হয়। বলুন ইয়া রাসূলুল্লাহ। চলো নবীজির জান্নাতে মাদি, চলো নবীজির জান্নাতে মাদি। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, ইন্নামা আনা কাসিমু আল্লাহুয়তি। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, নবীজির বন্টনে যেন নবীজির আমরা ওদিকে পাই। চলো নবীজির জান্নাতে। বন্ধুরে নবীজি বন্টন কেমনে করে? একদিন একটা বাজ পাখি একটা ডুফিকে দৌড়াইতেছে। বাজ পাখিটা শক্তিশালী, ডুফিটা দুর্বল। দৌড়াইতে 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 গেছে, ডুফি আর দৌড়তে পারে না, দুর্বল হয়ে জমিনে পড়ে গেছে। এই দিক দিয়া বাজ পাখিটা আকড়া দিয়া ডুফিটাকে ধরে ফেলেছে। ধরার পরে ডুফিটা দুই চোখের পানি ছেড়ে কেঁদে কয়, বাজ পাখি রে, এমন করে আমাকে দৌড়াইয়া দুর্বল বানাইয়া জমিনে ফলাইলি, আমার আকড়া দিয়া কেন ধরলি? বাজ পাখি ডাক দেখো, ডুফি রে, আজ 3 দিনের অনাহার, পৃথিবীর জমিনে কোথাও খাবার পাই নাই, খিদার যন্ত্রণা আমি সইতে পারি নাই। আমি তোরে পেয়েছি, তোর দিল খাবো, তোর কলিজা খাবো, তোর গোশত খাবো। আমি 3 দিনের খিদা নিবারণ করব। ডুবিটা দুইটা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে কই, বাজ পাখি রে, তুই আমাকে খেয়ে ফেলবি, আমি সুন্দর দুনিয়া ছেড়ে চলে যাব। আমার বাচ্চাটি এতিম হয়ে মা মা করে কাঁদবে, আমাকে ছেড়ে দে, আমারে খাইস না। ডুবি কেঁদে কেঁদে কই, ছেড়ে দে, আমাকে খাইস না। বাজ পাখি কোনো কথা মানবো না, আমি 3 দিনের অনাহার, খিদার যন্ত্রণা সইতে পারি না। তোরে দর্শি, তোর দিল খাবো, তোর কলিজা খাবো, তোর গোশত খাবো। এবার ডুবি চিন্তা করে দেখতেছে, বাজ পাখি তো ছাড়বে না, খেয়ে ফেলবে। এবার খাইবার আগে ডাক দেখো, তুই আমাকে খেয়ে ফেলবি, আমি তোর পেটে যাব, আমার বাচ্চাগুলি এতিম হয়ে কাঁদবো, দুঃখ নাই
নাই, খাইবার আগে 5টা মিনিট সময় চাই। যেরকম সুবহানাল্লাহ। পাঁচ পাখি ক 5 মিনিট কেন টাইম চাইলি? ক 5 মিনিট টাইম চাইছি, 3 দিনের অনাহার যে জায়গাতে তুই রইলি ওইখানে কি 5টা মিনিট সময় দিতে পারবি না? 5 মিনিট সময় শেষ কবে তুই খেয়ে ফেলবি, আমার কোনো দুঃখ থাকবে না। 5 মিনিট শেষ কইতে না কইতে 2টা পাখি দেখতেছে আমার রহমতের নবী আসতেছে। বলেন ইয়া রাসূলুল্লাহ, আরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রহমতের নবী আসতেছে, নবী এসেছে। এইবার বাজ পাখি লক্ষ্য করে দেখে ডুবিটা মুস্কি মুস্কি হাসতেছে। এত বড় ব্যথা বেদনার ভিতরে ডুবি মুস্কি মুস্কি আসতেছে। বাজ পাখি কো বিষয় কি? 5 মিনিট সময় চেয়েছে, 5 মিনিট শেষ হয়ে গেলে তে আমার পেটের ভিতরে ঢুকবে, তে এখন হাসে কেন? কারণটা কি? ডুবি ডাক দিয়ে নবী গো, বাজ পাখি আমাকে দৌড়াইয়া, ও নবী গো দৌড়াইয়া দুর্বল বানাইয়া জমিনে ফালাইছে, আমাকে আকড়া দিয়া ধরছে। আমি জিজ্ঞেস করলাম এইভাবে দৌড়াইয়া দুর্বল বানাইয়া কেন আকড়া দিয়া ধরলি? বাজ পাখি কো আমি 3 দিনের অনাহার, পৃথিবীর জমিনে কোথাও খাবার পাই নাই, আমি তোরে ধরছি, তোর দিল খাবো, তোর কলিজা খাবো, তোর গোস্ত খাবো, 3 দিনের খিদা নিবারণ করব। আমি বন বিনাইয়া বিনাইয়া মিনতি করে কত কাকতি মিনতি করলাম, বাজ পাখি কোনো শব্দ আমার কোনো কথা মানতে রাজি না, আমাকে খেয়ে ফেলবে, খেয়ে চলে যাবে, 3 দিনের খিদা নিবারণ করবে। 5 মিনিট সময় চেয়েছি, 5 মিনিট শেষ করলে আমাকে খেয়ে ফেলবে। 5 মিনিট শেষ কইতে না কইতে আমি আমার জীবন ধন্য, আপনি রসুলকে আমি পেয়েছি। বলুন ইয়া রাসূল। নবী গো আপনি বাঁচানে वाला, আপনি তরানে वाला, আপনি বাঁচানে वाला, আপনি তরানে वाला। আমার মন বলতেছে আপনাকে পেয়ে আমার জীবন ধন্য, বাজ পাখি আমাকে খাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরে, নবীটা দোহাই দিল রহমতের নবীর, আমার নবী রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন বানাইয়া আল্লাহ দিল ধরাতে পাঠাইয়া। নবী উম্মতের দুঃখ কষ্ট সইতে পারে না, এক মুহূর্তের জন্য পারে না। কোন উম্মত যদি নবীর প্রেমে পাগল হইয়া ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দিব, আমার নবী মদিনা থাকবে না, তোমার সামনে চলে আসবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এইবার ডফিটা ক আমার মন বলতেছে আপনি তরানেওয়ালা, আপনি বাঁচানেওয়ালা, আপনি আশাতে আমি বাঁচতে পারবো, বাজ পাখি আমাকে খেতে পারবে না। রহমতের নবীর দোহাই দিল বাঁচার জন্য ডুবি। এবার বাজ পাখি ডাক ডাক নবী গো, নবী গো আপনি ডুবির জন্য রহমত, আমার জন্য রহমত। ও নবী আমি 3 দিনের অনাহার, ও নবী খিদা সইতে পারি না, আমি ডুবিটাকে পাইছি, তার কলিজা দিল গোশত খাবো, আমি 3 দিনের খিদা নিবারণ করব। আমার মন বলতেছে আপনার কাছে আমি খাইবার পারমিশন পাবো। যেরকম সুবহানাল্লাহ। ডুবি দোহাই দিল বাঁচার পারমিশন দিত, বাজ পাখি দোহাই দিল খাওয়ার পারমিশন দিত। এখন উভয় পক্ষের নবী রহমত, উভয় পক্ষের জন্য রাহমাতাল লিল আলামিন। ডুবির কথা রক্ষা করতে হবে, বাজ পাখির কথা রক্ষা করতে হবে। ডুবির কথা রক্ষা করলে বাজ পাখি খানা পায় না, বাজ পাখির কথা রক্ষা করলে ডুবি বেঁচে যাবে। ও বন্ধু, বাজ পাখির কথা রক্ষা করলে ডুবি বাঁচবে না। এখন ডুবিকে বাঁচাতে হবে, বাজ পাখিকে হানা দিতে হবে। আমার নবী কত মেহেরবান, ডাক ডাকো বাজ পাখি রে, 3 দিনের খিদা নিবাইতে হলে কতটুকু গোশতের প্রয়োজন তুই আমারে ক, আমি তোরে দিয়ে দে। বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজ পাখি ডাক ডাক নবী গো আমি নরম গোশত খাই, শক্ত গোশত খাই না, আমি নরম গোশত খাই, শক্ত গোশত খাই না। আমার নবী কো মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত যেই জায়গাটা তোর পছন্দ হয় ওই জায়গাটা আমাকে দেখিয়ে দে, ওখান থেকে তোরে দিয়ে দেব। এবার বাজ পাখি ডাক ডাক নবী গো, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নুরানি চেহারা মোবারক থেকে যদি এক টুকরা দেন আমি ডুবিটাকে ছেড়ে চলে যাব। আমার নবী শরীরটা টান দিছে, হাত মোবারককে উঠাইছে, চেহারা মোবারককে চালাবে। 2টা পাখি কদম মোবারককে, চরণ মোবারককে ধরে জড়ায় ধরে কাঁদতেছে। বেয়াদবি করছি নবী মাফ করে দেন, খানা লাগবে না নবী, বেয়াদবি করছি মাফ করে দেন, মাফ না করলে জীবন বিফলে। আমরা পাখি নই গো নবীজি, আল্লাহ সৃষ্টিতে রহমতের নবী বানাইয়া আপনার দিল
দিল পাঠাইয়া। আপনি কত মেহেরবান, আপনি কত দয়াবান। আমরা দুই ভাই পরীক্ষা করার জন্য আমরা এসেছি। বাজ পাখি বলে আমি হইলাম জিব্রাইল, নবী বলে আমি হইলাম মিকাইল। সালাত নিয়া সালাত নিয়া সালাম মদদ রসূল আল্লাহ মদদ মদদ ইয়া হাবিব আল্লাহ মদদ সালাত নিয়া প্রাণ ভরে मदद गौसुल आज़म मदद मदद हाजा बाबा मदद सलाम सलाम मुशादिया पूर्वग्राम গাউসিয়া যুব সংঘের উদ্যোগে কি জি গাউসিয়া যুব সংঘের উদ্যোগে সংগঠনের নাম হচ্ছে গাউসিয়া কিসিয়া গাউসিয়া মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সমদানি গাউসে সকালাইন मीर मोहम्मद मोहिउद्दीन अब्दुल कादिर जिलानी अल हसन हुसैनी अल बगदादी रदियल्लाहु ताआला जुरकुन सुबहानाल्लाह तिनी आजकेर महफिले आसे गाउसे पाक आजकेर महफिले आसे गाउसे पाकेर काज करছে ডাকাইতকে কুতুব করা চোরকে ওলি করা নিঃসন্তানকে সন্তান দেওয়া মুর্দাকে জিন্দা করা মায়াকে পুরুষ করা সুবহানাল্লাহ বলেন এটা গাউসে পাকের কাজ কার কাজ জোরে বলেন কার কাজ গাউসে পাকের কাজ গাউসে পাক যদি ইচ্ছা করে এক সেকেন্ডের ভিতরে মুশাদিয়ার যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরে যতগুলি মুর্দার শুয়ে আছে এক সেকেন্ডের ভিতরে আজকের মাহফিলে আনতে পারবে মাত্র এক সেকেন্ড এক সেকেন্ডের ভিতরে জিন্দা বানাইয়া এই মাহফিলে আনতে পারবে একজন ইহুদি একজন মুসলমানের মধ্যে একটা বাহাত চলতেছে কি চলতেছে কথা বলেন ইহুদিকে তারা নবী আল্লাহর হুকুমে আমি নবী না আমি আমরার নবীর একজন গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম আমি যদি কই তুই মরতো মরবি সুবহানাল্লাহ বলেন আমি যদি কই তুই মরতো মরবি আমি ইচ্ছা করলে তোরে মরণ দিয়া কবরের ভিতরে মানুষ সারা ঢুকাইতে পারি আবার ইচ্ছা করলে মানুষ সারা তোরে জিন্দা বানাইয়া বাহিরেও আনতে পারি যেরকম সুবহানাল্লাহ ইহুদিকে বেডাগিরি মুখের কথা মানি না ডাইরেক্ট প্রমাণ চাই জিন্দা কইরা দেখা বড় ভিড়ে কোথাইলে একটা কাম কর বলি কি একটা মরা মানুষের কবরের পাড়া মারে লইয়া যা মরা মানুষটা জিন্দা কইরা দেখা ইহুদি মনে মনে প্ল্যান করতেছে এমন একটা কবরের পার সান্দেরে নেমু জিন্দা কইরা কেমনে দেখা আমি দেখবো নিয়ে গেল ফিলিস্তিন বিশাল বড় কবরস্থান ইহুদিদের কবরস্থান ফিলিস্তিনের জমিনে বিশাল বড় কবরস্থান নিয়ে একটা কবরের পার দাঁড়া করাইছে এই কবরটার পাশে একটা সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে এই কবরবাসী মাইয়াতের মৃত্যুর বয়স ৬০০০ বছর চলতেছে আরো আসতে কোন কয় হাজার জোরে কোন কয় হাজার এইবার ইহুদি কো বেড়া হইলে এই মানুষটারা জিন্দা কইরা দেখা বড় বীর কইরা তো কোনো ব্যবহার হইল জোরে কোন সুবহানাল্লাহ এইবার গাউসে পাক ডাইন খাতরা কবরের পার রাখিয়া কবরের পার রাখিয়া আমি আব্দুল কাদের কই তুমি বাহিরে আসো
কুম্বিজনি 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 কুম্বিজনিল্লাহ বলে নাই, কুম্বিজনি বলছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এইবার কুম্বিজনি কইছে, মরা মানুষটা কবর ফাইটটা বাকিরে আইছে। আল্লাহু আকবার বলেন। বাকিরে যে আইছে রে বাবা, তার বডিটা দুই ভাগে ভাগ হইয়া গেছে, নাভি হইতে পা পর্যন্ত পরে পরে
কবর থেকে বাকির করে, কবর থেকে বাকির করে, কবর থেকে বাকির করে আগুন নিবাইয়া জান্নাতি পোশাক পরাইয়া দিতে পারে। এই গাউসে পাক যদি আজকে এই মাহফিলে কারো কোনো সমস্যার সমাধানের চেষ্টা করে পারবে কিনা, জোরে কোন পারবে কিনা? গাউসে পাক বলছে মাসিকে বিপদে পড়ে যদি মাগরিব থেকে কেউ আমাকে স্মরণ করে, আমি আব্দুল কাদের মাগরিব থেকে তারে উদ্ধার করে দেই। গাউসে পাক বলছে যদি কেউ কারো পরনের কাপড়টা গোমের ঘরে হইয়া পইরা যা, আমি আব্দুল কাদের ইচ্ছা করলে বাগদাদ থেকে পরাইয়া দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী, উনি বলছে সমস্ত সৃষ্টি জগৎরা একটা সরিষার দানার মতন আমার সামনে প্রকাশ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আমি চারটা জিনিস চারজনের কাছে চাবো, ও মনোযোগ, চারটা জিনিস চাওয়ার পরে আমি দোয়া করব, আপনারা তাবারক নিয়ে চলে যাবেন। এক নম্বর দাবিটা হচ্ছে আগামী বছর এই গাউসিয়া যুব সংঘের মাহফিলের তাবারকের জন্য একটা গুরু, কয়টা? জোরে কোন কয়টা? শুধুমাত্র একটা গুরু। সহি নিয়তে দাঁড়াইয়া বলবেন হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, আম্মা নাই, দোয়া করবেন। আমি একটা গরু দেব, গরুটা কতটা দিবেন আমি বলবো না, তবে একটা কথা জেনে রাখবেন, সহি নিয়তে যদি হাত তুলে দেখাইতে পারেন আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ 100 গরু দেওয়ার তৌফিক দিব আপনার। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। একটা গরু কত দেয়া দিবেন আমি বলবো না। আপনি সহি নিয়তে জীবনে বহু টাকা নষ্ট করছেন। জানি না আজকের মাহফিলটা কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত। আমার নবী 400 সাহাবী নিয়ে বৈশা বৈশা চিন্তা করে। চিন্তাটা কি করতেছে? 1 নম্বরে উম্মতের হায়াত কম হবে, 2 নম্বরে বেশিরভাগ গরিব হবে, ইবাদত বন্দেগী ঠিকভাবে করতে পারবে না, হাসরের মাঠে হিসাব নিলে জান বাঁচত না। নবী বেজার হয়ে গেছে। নবী হচ্ছে মাসুক, আল্লাহ হচ্ছে আশেক। মাসুক বেজার হইলে আশেক সইতে পারে না। আল্লাহ তো জিবরাইল, আমার বন্ধু বেজার হয়ে গেছে, সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু কষ্ট পাইলে আমি সইতে পারি না। দোস্তেরে গিয়া কয়া দাও যাদেরকে নিয়ে বন্ধু চিন্তা করে ধনীরার 500 বছর আগে তারা দেবো আমি জান্নাতে। যেরকম সুবহান। সুসংবাদ এসেছে, আমার নবী ডাক দেখো সাহাবীরা তোমাদের মাঝে এমন কেউ শুনি আমাকে একটু খুশি করতে পারবে? হযরতে বগবী রহমাতুল্লাহি আলাইহি নামে একজন সাহাবী বলছে আমি পারবো। উনি শান গাইছে, নবী 400 সাহাবী নিয়ে জিকির করছে। জিকিরের পরে নবীর চাদর মোবারকটা 400 টুকরা কইরা 400 সাহাবীরে তাবারক দিছে। যেরকম সুবহানাল্লাহ। ওই দিন থেকে তাবারকের আবিষ্কার হয়েছে। মিলাদ মাহফিলে, মিলাদুন নবীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, বন্ধু সুন্নি সম্মেলনে মাহফিলে তাবারকের ব্যবস্থা যদি হয়, 40 জনে যদি খাই আল্লাহর একজন ওলি খাই, আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াবো। যে দিব তার জীবন ধন্য। আব্দুর রহমান রেজভী আপনার পক্ষে সাক্ষী থাকবো ময়দানে মহাশরে। একটা গুরু দিবেন, হাতটা তুলে দেখাইবেন, কতটা দিবেন আমি বলবো না, তবে হাতা কলমে লেখা রাখবেন একটার বিনিময়ে 100 গুরু দেওয়ার তৌফিক আল্লাহ দিব। বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। আল্লাহর কাছে কইবেন ফুজিবারটা কিছু নাই মাহফিলের তাবারকের জন্য। নবী গো, নবী গো, আপনি সাহাবীগণকে তাবারক দিয়েছিলেন চাদর মুবারক টুকরা করে, আমি আপনার মাহফিলের তাবারক দিলাম একটা গরু জবাই করে। একটা গরুর খাতিরে বংশ পার হয়ে যাবে। ছোট্ট করে একটা গরু দিবেন, কত দিয়ে আমি বলবো না। তাই নেবামে সামনে পিছে জীবনে বহু টাকা নষ্ট করছেন। তুমি ডাক দিল বুলার মোর প্রাণে ছায় রে, তুমি ডাক দিল বুলার প্রাণে ছায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে ফিরে ছায় রে, তুমি ধীরে যাও ফিরে ফিরে ছায় রে। গাউসে পাকের উসিলা দিয়া আগামী বছর নবীর মাহফিলে আব্বার নাম কি? জি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
নারে গৌসিয়া খাতা গোনা যা কইরছি মাবুদ রাধে তুই ওরে আল্লাহ কোন জনমের অপুর আদি আমি আল্লাহ ও কোন জনমের অপুর আদি আমি কোরআনেতে শুই না আসি আমিও তুমি জগৎ স্বামী তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ কোন জনমের অপুরদি মাবুদ মায়ের নজরে তুমি তাকিয়ে দেখো জনাব মোহাম্মদ তেন মিয়া সাহেব তোমার নবীর মাহফিলের জন্য তাবারকের জন্য একটি গরু দিল দানটা কবুল করে আশা পূরণ করো ওনার হায়াতে বরকত দাও ব্যবসাতে বরকত দাও বংশের মানুষ কবর তাদেরকে মাফ করে দাও জান্নাত নসিব করো জীবনে একবার হলো তোমার বান্দারে মক্কা মদিনার মেহমান বানায় বলুন আমিন আরেকজনে দিবেন এই ফ্যান্ডেলরা জান্নাতের বাগানটা সাজিয়ে দিবেন আগামী বছরের জন্য ইহকালের বাগান আপনি সাজাবেন পরকালের বাগান আল্লাহ আপনার জন্য সাজিয়ে রাখবেন জীবনে বহু টাকা নষ্ট করছেন ৫,০০০ লাগুক ১০,০০০ লাগুক এই প্যান্ডেলটা সাজিয়ে দিবেন জান্নাতের বাগানটা আগামী বছর এই প্যান্ডেলের টাকাটা যত লাগে একজনে দিবেন শুধু একজনে বাচ্চা থাকলে ধনী মইরা গেলে বেহেশতি বাচ্চা থাকলে ধনী মইরা গেলে বেহেশতি হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই না খাইয়া খাওয়াইছে না পইরা পড়াইছে আমার আব্বার জন্য দোয়া করবেন আমার আম্মার জন্য দোয়া করবেন আগামী বছরের প্যান্ডেলের টাকাটা আমি দেব একজন মানুষ জীবনে বহু টাকা নষ্ট করছেন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখিয়া হাজার হাজার টাকা বাবুতে দিলাইছেন উপায় নাই আমার নবীর মাহফিলের জন্য এই জান্নাতের বাগানটা সাজাইয়া দেন ইহকালের বাগান আপনি সাজাইবেন পরকালের বাগান আল্লাহ আপনার জন্য সাজাই রাখবে আগামী এক বছরের ভিতরে আপনার অভাব থাকবে না ঋণ মুক্ত টেনশন মুক্ত পরিবার পরিজন সুন্দর হয়ে যাবে পরিবেশ সুন্দর হয়ে যাবে একটা মানুষ এই প্যান্ডেলের টাকাটা কত লাগছে এই বছর ৩৫ জি এই প্যান্ডেলটা কি কমিটির পক্ষ থেকে হয়েছে না একজনে দিছে কমিটির পক্ষ থেকে তাইলে ৬০ জনে মিল্লা দিছে তাইলে আগামী বছর ৬০ জনই দিবেন ৩৫,০০০ ৪০ ধরেন ৪০ হলে কত করে ভাগে ১০,০০০ করে ৬০ জন লোককে হাত তুলবেন ১০টা হাজার করে কোরবান করবেন ১০ জন সাহাবী জিন্দা অবস্থা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ১০ জন সাহাবী স্মরণে টাকা দিবেন আল্লাহ পাক ১০ জন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের সঙ্গে আপনাদের জান্নাত দান করবে ১০ জন লোকে হাত তোলেন জীবনে বহু টাকা নষ্ট করছেন আজকে মরলে কালকে কবর ১০টা হাজার করে ৬০ জন লোককে দিবেন বাচ্চা থাকলে ধনী মইরা গেলে জান্নাতি আমি আব্দুর রহমান রেজভী দোয়া করে যাব প্রথম ব্যক্তিরা কে দিবেন বাবা ১০টা হাজার টাকা এক বছরের ভিতরে অভাব থাকবে না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত পীরিতের কাপ আরাগরে মুর্শিদ হইয়াছি আসামি আমিও তো মইরা গেলে কে গো ওর বেগুলা আমিও বাজানো ও কোন জনমের অপরাধী আমি মাবুদ জনাব মোহাম্মদ আওয়াল মিয়া সাহেব দিলেন এই জান্নাতের বাগান সাজাইবার জন্য ১০টা হাজার টাকা দানটা কবুল করা আশা পূরণ হায়াতে বরকত দাও ব্যবসাতে বরকত দাও অবন্টন দূর করো বংশের মানুষ কবরে মাফ করো জান্নাত দান করো আল্লাহ জীবনে একবার মক্কা মদিনার মেহমান বানাই বলুন আমিন ২ নম্বর ব্যক্তিরা কে দিবেন ১০টা হাজার টাকা সহি নিয়তে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়তটা ঠিক করে হাত তুলবেন আজকের মাহফিলে আল্লাহও আছে নবীও আছে আল্লাহও দেখতেছে নবীও দেখতেছে আল্লাহ হচ্ছে দাতা নবী হচ্ছে বন্টনকারী নবী রাজি আল্লাহ রাজি ২ নম্বর ব্যক্তিরা জীবনে কোনো ফুজিবারটা নাই কবরে কইবেন নবী গো কোনো ফুজিবারটা নাই তোমার মাহফিলে ১০,০০০ টাকা দিয়েছি এই ওসিলা পার হয়ে যাবে ২ নম্বর ব্যক্তিরা কে দিবেন ১০,০০০ আসেনি নাম কি বাবা কি
জসিমউদ্দিন দিলেন 10,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যারা দানটা কবুল করে, আশা পূরণ করে, বংশ মানুষ জিন্দা মুর্দা মাফ করে, জান্নাত নসিব করে, জীবনে একবার হলে মক্কা মদিনার মেহমান বানিয়ে বলুন আমিন। 3 নম্বরে কে দিবেন 10,000 টাকা, এদিকেতে বলবেন জানি না আজকের মাহফিলটা কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলে মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। 3 নম্বর ব্যক্তিটা 10,000 টাকা দিয়ে ভাগ্যটার একটু পরীক্ষা করেন, মইরা গেলে জান্নাতি, বাচ্চা থাকলে ধনী, 1 বছরের ভিতরে অভাব থাকবে না, আল্লাহ ঋণ রাখবে না। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। মাহফিলে দিবেন নবীর মাহফিলে, আজকের মাহফিলে নবীও আছে, আল্লাহও আছে, আমার গাউসে পাকও আছে। 3 নম্বর ব্যক্তিরা 10,000 টাকা। কোন দানবীর যাই না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, না খাইয়া খাওয়াইছে, না পয়রা পড়াইছে, যে বোতলা বাড়িতে 3 মিসকিনরা যেমন হাজির হয়, আজকে প্রত্যেকটা মুর্দার মাহফিলে চতুর্দিকে হাজির হয়ে দেখতেছে আওলাদ নিয়ে মাহফিলে এসেছে, তাদেরকে কি দিয়ে খুশি করবেন? আমার নবীর মাহফিলে, আমার নবীর মাহফিলে। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক বলেছেন, মিলাদ মাহফিলে কেউ যদি 1 টাকা 1 দিরহাম দান করে, ওই লোকটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতি হবে, আর আবু বকর ওই জান্নাতে, যে জান্নাতে আমার নবী থাকবে। যেরকম সুবহানাল্লাহ। 10,000 টাকা। নাম কি বাবা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জনাব মোহাম্মদ দুলাল মেশাব দিলেন 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, সাথে বরকত দাও, অবন্টন দূর করো, বংশ মানু জিন্দাবাদ দামক করো, জীবন একবার হলো মক্কা মদিনার মেহমান বানাই বলুন আমিন। হয়ে গেল 3 জন। এবার শেষ বালা যার, সব বালা তার। উপরণটাকে যিনি পূরণ করবেন, অপরণটাকে যিনি পূরণ করবেন, আল্লাহ পাক আপনার অপরণকে পূরণ করে বাড়িতে নেবেন। বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। আমি প্রাণ খুলে দোয়া করে যাব, মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে। 4 নম্বর ব্যক্তিরা 10,000 টাকা কুরবান করেন আমার নবীর মাহফিলে। ও আইসাল করুনি 32টা দাঁত ভেঙে ফেলেছে আমার নবীর প্রেমে। আপনি কি 10,000 টাকা কুরবান করতে পারেন না? 4 নম্বর ব্যক্তিরা তাড়াতাড়ি বলেন, রাত্র অনেক হয়ে গেছে, রাত্র অনেক হয়ে গেছে, অল্প সময়ের ভিতরে দোয়া হবে, তাবারক নিয়ে চলে যাবেন। 4 নম্বর ব্যক্তিরা বলেন, আমি জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, আজকের মাহফিলে মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয় একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দরদি আর কেহ নাই। 4 নম্বর ব্যক্তিরা উজ্জ্বলের আম্মা দিলেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন নবীর নন্দিনী মা ফাতেমার জীবনদান করে, আশা পূরণ করে, হায়াতের সাথে বরকত বলুন আমিন। হয়ে গেল 35, আর 5,000 হইলে 40 হইব। 5,000 টাকা দিয়ে একজনের অপরণটাকে পূরণ করতে পারেন পাঞ্জাতনের পক্ষে, পাঞ্জাতনের পক্ষে, পাঞ্জাতনের উসিলা দিয়ে কেউ যদি কোনো আরজি করে, সঙ্গে সঙ্গে আরজিটা কবুল করে। 4 নম্বর ব্যক্তিরা 5,000 টাকা ডাইনে ভাবে সামনে বেশি। তাড়াতাড়ি বলেন, কত মানুষ ঘুমের ঘরে স্টক করে। আহমদ আলী সাহেব দিলেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা হায়াতের সাথে বরকত দে, বংশের মানুষ যারা তাদেরকে মাফ করে জান্নাত দান করে, জীবনে একবার মক্কা মদিনার মেহমান বানাই বলুন আমিন। হয়ে প্যান্ডেলের ব্যবস্থা হয়ে গেছে, এখন মাইকের ব্যবস্থাটা একজনে না পারলে 3 জনে করেন। মাইকের খরচটা কত? 20,000 টাকা। তাহলে 4 জনে মিললে 5,000 করে দিবেন, মাত্র 5,000 করে 4 জনে মিল্লা দিবেন। আওয়াজ কোরআন তেলাওয়াত হবে, দুরুদ হবে, মিলাদ হবে, জিকির হবে। আওয়াজটা যতটুকু চলে যাবে আপনি থাকবেন না, ততটুকুর সৃষ্টি আপনার জন্য দোয়া করবে, প্রাণ খুলে খুলে দোয়া করবে। আপনি থাকবেন না, দোয়া জারি থাকবে অনন্তকাল পর্যন্ত। মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে আমার নবীর মাহফিলে 5,000 টাকা 4 জনে দিলে মাইকের ব্যবস্থা হয়ে যাবে। বাবা তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। 5,000 টাকা, জীবনে বহু টাকা নষ্ট করছেন, ডাইনে বামে সামনে বেশি। দানে দন বাড়ে, দানে তকদির হলে, দানে কপাল হলে, দানে ভাগ্য হলে যায়। লাকি আক্তার দিলেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দানটা কবুল, আশা করি হায়াতে সাথে বরকত দে, বংশ মানুষ যারা কবর থেকে মাফ করে জান্নাত দান করে বলুন আমিন। 2 নম্বরে কে দিবেন? মাত্র 5,000। পাঞ্জাতনকে ভালোবেসে, পাঞ্জাতনকে ভালোবেসে আমার নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হুসাইন, ইমাম হুসাইন, এই 5 জনের স্মরণে যে কোনো মান্নত করে, সঙ্গে সঙ্গে মান্নত আল্লাহ কবুল করে, আশা পূরণ করে। আগামী 1 বছরের ভিতরে, এই বছর যিনি 5,000 দিবেন, সামনে করবেন আমি একাই 10,000 দেব, সেই তৌফিক আল্লাহ দিবে। অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না, ব্যবসা ডেভেলপ হয়ে যাবে। 5,000 টাকা।
তাড়াতাড়ি বলেন। পাঁচ হাজার। ভাগ্যটারে পরীক্ষা করেন, 1 বছর পরে দিবেন। 1 বছর ভিতরে মালিককে কি দেয় একটু পরীক্ষা করা দরকার আছে। সহি নিয়তে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা সহি করে হাত তুলবেন। পাঞ্জাতনের উসিলা 5000 টাকা, যে কোনো আশা করে এই মাহফিল থেকে আল্লাহ পূরণ করে বাড়িতে নিবে, আশা পূরণ করে বাড়িতে নিবে। শারমিন আক্তার শিরিন ধরমপুর দিলেন 2000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন সকল আশা পূরণ করে। একসাথে দোয়া হবে। এই 10,000 টাকা দেওয়ার মতো কেউ নাই। ফাতেমা ময়রাক দিলেন 5000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে নবী নন্দিনী ফাতেমার জীবন দান করে, বলুন আমিন। মাসুক মিয়া ভৈরব দিলেন 5000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে আশা পূরণ করে, বলুন আমিন। কত হয়েছে? 17,000 মনে নাকি? আর 3000 দিলে 20 হইব। 3,000 টাকা অপরণটাকে পূরণ করবেন। 3000 টাকা একজন লোক দিবেন। এই বছর যিনি 3000 দিবেন, সামনে করবেন হুজুর আমি একাই 30,000 টাকা দেবেন। আবুল হোসেন 3000 টাকা, বলি মারহাবা। জি, আল্লাহ যেন তার আশা পূরণ করে, বলুন আমিন। কত? দুইজন। হেলাল মিয়া হয়ে পারে না কি? তাসকির আলী 3000 হইল 6000। পোস্টারের দাম, পোস্টার কত গেছে? পোস্টার জি বেলাল মিয়া পোস্টার, বলি মারহাবা। হেরা দুইজনে 6000 টাকা, বলি মারহাবা। সালাতুনিয়া রাসূলান আলাইকুম সালাম। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাঠে যদি হইতাম। সালাতুনিয়া প্রজেক্টর মা বোনেরা দেখতেছে আমাদেরকে, ওরা ওয়াজ শুনতেছে। এই বছরের প্রজেক্টরের খরচ কত গেছে? 5000 টাকা। প্রজেক্টরের খরচ 5000 টাকা। 5,000 টাকা কেউ দিবেন? মা বোনদের ওয়াজ শোনার ব্যবস্থা করে দিবেন। মা বোনেরা আপনাদের জন্য দোয়া করবে। নাম কি বাবা? জোয়েল মিয়া দিলেন 5000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন পাঞ্জাতন ছিল তার আশা পূরণ করে, হায়াতে বরকত বরকত দান করে, সকলে বলুন আমিন। সুমন মিয়া হাসি দিলেন, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে আশা পূরণ করে, সকলে বলুন আমিন। সকলে বলুন আমিন। আগামী 27শে ডিসেম্বর মুসাদিয়া একতা সংঘের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আমি প্রতি বছর আসি, ইনশাল্লাহ এই বছর আসবো, আপনারা যাবেন। ওখানে গাউসে পাক এমন কবুল করছে ওই মাহফিলটাকে, এইভাবে কবুল করছে, দানের পাহাড় ওইখানে আসছে। পাহাড় চাইতে হয় না, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে হুজুর আমি এটা দেবো, ওইটা দেবো, ওইটা দেবো, ওইটা দেবো, গরু দেবো, আটি দেবো, ছাগল দেবো, অটোমেটিক বলতে দেয়। সুবহানাল্লাহ বলেন। তো গাউসে পাক যদি দয়া করে সব সমস্যার সমাধান গাউসে পাক করে দিতে পারে। খুব মনোযোগ দেন। এখন প্রজেক্টরের টাকাটা পাইছি, ব্যানারের টাকাটা, ব্যানার পোস্টার একবারে দিছে। ব্যানার পোস্টার কি আগামী বছর? মৌবাড়ি সোহেল একটা হাসি, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে আশা পূরণ করবো আমিন। এই ব্যানার পোস্টার কি একজনে দিছে? ব্যানার আচ্ছা, তো আগামী বছরকে দিব ব্যানার? সংগঠনের পক্ষ থেকে ব্যানার। আর পোস্টার যিনি দিয়েছেন উনি কি আগামী বছর পোস্টার দিবে? জি, আগামী বছর পোস্টার কে দিব? বিল্লাল মিয়া আগামী বছর পোস্টার দিবেন। আল্লাহ যেন তার সর্ব আশা পূরণ করে, বলুন আমিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল। জি, এখন 5টা জিনিস বাকি আছে। এই 5টা জিনিস হওয়ার পরে আমি দোয়া করব। সুমন মিয়া আরেকটা হাসি, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে আমিন। এখন 5 জনে 5 বস্তা চাউল দিবেন।
হাতা কলমে লেখা রাখবেন 1 বস্তার বিনিময়ে 100 বস্তা। আগামী 1 বছরের ভিতরে আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবে। মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, না খাইয়া খাওয়াইছে, না পয়সা পড়াইছে, হুজুর আম্মা দুনিয়াতে নাই, আমি 1 বস্তা চাল দেবো। হানার চেয়ে পূর্ণ পৃথিবীতে কোনো জিনিস নাই। 40 জনে খাইলে আল্লাহর জলি খাইব, আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াবো আপনার জীবন ধন্য। ইচ্ছা করলে একজনে পারেন, একজন না 5 জনে দিবেন। পাঞ্জাতনের পক্ষে 5 জন লোককে 5টা বস্তা চাল দেন, তার মধ্যে প্রথম বস্তা রেখে দিবেন। আমার নাম কি? লিয়াকত হাজি, মক্কা মদিনার মেহমান, দিলেন 1 বস্তা চাল। তার নাম কি? তস্কির মিয়া, দিলেন 1 বস্তা, বলি মারহাবা। আল্লাহর জন্য 100 বস্তা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। 2 বস্তাকে দিব। স্বপন মিয়া দিলেন 2 বস্তা, বলি মারহাবা। আল্লাহর জন্য সকল আশা পূরণ করুন, আমিন। আর 1 বস্তা, শেষ বস্তা রাখে দিব। শেষ বলা যার সব বলা তার। হৃদয় দিলেন আরো 1 বস্তা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে আশা পূরণ করে বলুন আমিন। হয়ে গেল 5 বস্তা। এখন চাউল পাইলাম, গরু পাইলাম, তেল ছাড়া তো আব্বা বিরিয়ানি হইতো না, হইব? 1 টিন তেল হইব নি? 1 টিন তেল হইব? 1 টিন তেল, একে 100 যে কোনো নিয়ত করে হাত তুলবেন, যে কোনো নিয়ত করিয়া, যে কোনো সমস্যার জন্য এই মাহফিলটা সমাধান আল্লাহ বাড়ি দিব। 1টা টিন তেল একজন দিলেন, হুজুর আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, দোয়া করবেন। নাম কি বাবা? মোহাম্মদ লাহু মিয়া, দিলেন 1 টিন তেল, বলি মারহাবা। আল্লাহ যেন তার সকল আশা পূরণ করে, বংশ মানুষ কবরে মাফ করে, জান্নাত নসিব করে, জীবনে একবার মক্কা মদিনার মেহমান বানিয়ে বললাম আমিন। 1 টিন তেল হইব নিও? জি জি, রাত্র অনেক হয়ে গেছে, আমি আর কষ্ট দিচ্ছি না। আমরা ভ্যান্ডেল পেয়েছি, মাইক পেয়েছি, গরু পেয়েছি, চাউল পেয়েছি, তেল পেয়েছি। এখন মশলার জন্য 50,000 টাকা লাগবে আব্বা। মশলার জন্য কত কত? 50,000। 10 জনে 2,000 করে দিলে 20,000 হইব। 2,000 করে দেওই না আসেনি। মার কথা, বাবার কথা, মার কথা, বাবার কথা, মারে স্মরণ করে, বাবার স্মরণ করিয়া। এই এমন কোনো মানুষ নাই যার বংশের মানুষ কবরে নাই। এমন কোন মানুষ নাই যার বংশের মানুষ কবর নাই। 2,000 করে 10 জন লোককে দিলে 20,000 টাকা হবে। 2,000 টাকা কে দিবেন? এই ওইদিকে সব নাম কি? আতাবুর 2,000। ওবার নাম কি? সরাজ মিয়া 2,000। হয়ে গেল 4,000। এরপরে 2,000 কে দিবেন? 10 জন হইতে হবে, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবী, 10 জনের স্মরণে 10 জন লোককে হাত তুলবেন। 2,000 করে তাড়াতাড়ি বলেন। 3 নম্বর ব্যক্তি রেখে দিবেন 2,000। ময়রাক রমজান মিয়া 1,000 টাকা, বলি মারহাবা। হয়ে গেল 5,000। জি, এরপরে 2,000 কে দিবেন। আরে ভাগ্যটার একটু পরীক্ষা করেন না, 1 বছর পরে দিবেন। 1 বছরের ভিতরে আল্লাহ কি দেয়? এই বছর যিনি 2,000 দিবেন, সামনে হুজুর আমি একাই 10,000 দেবো, সে তো বিকাল আপনাকে দিবে। তাড়াতাড়ি বলেন, অনেক রাত হয়ে গেছে। 2,000 টাকা। চেয়ারে যারা বসা আছেন বাবাজিরা, আপনার পকেট থেকে 5,000 টাকা দেন না একজনে। যে কোনো নিয়ত করে দেন, যে কোনো নিয়ত করিয়া। এই মেয়া কি নিয়ে যাবেন কবরে? কি নিয়ে যাবেন? যে কাপড়টি পরন আছে রেখে যাবেন, কবরের টাকাটা রেখে যাবেন। এই যে 5,000 টাকা দিয়েছেন, এটাই পাইবেন কবরে গিয়া। ওই দিন আফসোস করবেন, যদি জানতাম সব দেওয়া যাইতাম। পাঞ্জাতনের পক্ষে 5,000। যে কোনো নিয়ত করে কঠিন সমস্যার সমাধান এই মাহফিলতে করে আল্লাহ বাড়িতে নিব। 5,000 টাকা পাঞ্জাতনের পক্ষে। আসছে কেউ? মিলন মিয়া দিলেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে আশা পূরণ করে। পাঞ্জাতুল ছিল, বললাম আমিন। সেলিনা মুসাদিয়া দিলেন 2,000 টাকা। আল্লাহ যেন দান কবুল করে নবী নন্দিনী মহাত্মার জীবন দান করে, বললাম আমিন। এরপরে কে? তাড়াতাড়ি বলেন। জোসনা বেগম মুসাদিয়া 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন সকল আশা পূরণ করে, আমিন। হয়ে গেল 14,000। আর 6,000 বাকি আছে, 20-এর বাকি। 2,000
যে কোনো নিয়ত কইরা বলবেন, যে কোনো নিয়ত কইরা। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। অল্প দিনের ভিতরে ফয়সালা হয়ে যাবে। আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না। 2000 হাইরুল বাদিগিরা 2000 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন সকল আশা পূরণ করে। পাঞ্জাতন ছিল হয়ে গেল 16,000। 4,000 হইলে 4,000 হইলে 20,000 হইব। 60,000 টাকা দিয়ে অপরণটাকে পূরণ করবেন। শেষ দোয়াটা আমি আপনাকে নিয়ে করবো। আসিনি কেউ? 4,000 নাইলে 2 জনে মিলে দেন, 2 জনে মিলে দেন, 60 জনে মিলে দেন 1,000 করে। অপরণটাকে পূরণ করেন 1,000 টাকা। এই মিয়া বাবু বলতে মিললে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে হাজার হাজার দিচ্ছেন রাইতে রাইতে। উপায় নাই, উপায় নাই। আজকে বইরা কালকে কবর করল নবী কই ভাই ব্রাজিলের খেলা দেখে দিছ, আমার মাহফিলে দিতে রাজি না। আজকে তোরা আমি চিনি না, উপায় থাকতো না। 1,000 করে 60 জনে দেন। জি কোনাবারে লিপন 1000, লোকন্দর 5000, কোনাবাড়ির লোকন্দর 5,000, রিপন 1,000 বলি মারহাবা। আল্লাহ যেন সকল আশা পূরণ করবেন। আমিন। সালাম।